নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি তোমাদের বলে রেখি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে। এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা দেখতে পাবে যে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতেই, মানে ওয়াক ইন ইন্টারভিউ ভিত্তিতে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে টিচার পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, মানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবং এর জন্য তোমাদের কোনো রকমের ফিজও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করা যাবে। আর সেই বিষয়ে সমস্তটা বিস্তারিত আলোচনা হবে, যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্তটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা একদম নতুন একটি নোটিফিকেশান, যেটা 5 তারিখে বেরিয়েছে, মানে মার্চের 5 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশান তোমাদের জন্যে। আর এখানে তোমাদের মেমো নাম্বারও দেওয়া রয়েছে 585। এটা হচ্ছে সেই মেমো নাম্বার, মানে নোটিফিকেশনের নাম্বার। এই নোটিফিকেশনের নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলেও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নতুন নোটিফিকেশানটি। তো এবার বিস্তারিত আলোচনাগুলো দেখে নেব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করো, যাতে করে আমাদেরও সুবিধা হয় সেই সমস্ত জেলার যা ইনফরমেশান থাকে, সেটা বিডিও অফিস হোক, পোস্ট অফিস হোক, কিংবা ডিএম অফিস, কিংবা যে কোনো সরকারি স্কুল যেগুলোতে টিচার পোস্টে নিয়োগ হচ্ছে বা নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ হচ্ছে, সমস্ত রকম A to Z ইনফরমেশান যাতে তোমাদেরকে সবার আগে তুলে দিতে পারি। তাই অবশ্যই নিজেদের জেলার নামটা কমেন্ট করতে একদম ভুলবে না। আর এখানে অ্যাপ্লিকেশন 10 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত জারি থাকবে। অ্যাপ্লিকেশন জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। যে অ্যাপ্লিকেশান তোমরা 21শে মার্চের মধ্যে কমপ্লিটলি সাবমিট করতে পারবে। কিন্তু 21শে মার্চের পরে তোমাদের হাতে না কোনো সুযোগ থাকবে, না কোনো মানে অপশন থাকবে অ্যাপ্লিকেশান জমা নেওয়ার। কারণ কি, অ্যাপ্লিকেশান তোমাদের এখানে অফলাইন করতে হবে। আর সেই অফলাইন ইনফরমেশনের জন্য তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। কারণ কোনো রকম পোস্টাল ডিলে যদি হয়ে থাকে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে একদম প্রপার ইনফরমেশান দিয়ে 21 তারিখের আগে, 21 তারিখ বিকেল 5টে পর্যন্ত সময় রয়েছে, 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান পৌঁছানো চাই। তার আগেই কিন্তু মানে চেষ্টা করবে তার আগেই পাঠিয়ে দেওয়ার। এবার অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে। এবার একটা বিষয় হয়ে থাকে যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা অনেকেই খুঁজে পাও না। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশান ফর্মটি আমরা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই অবশ্যই প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে, যাতে করে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা পেয়ে যেতে পারো। তো ফার্স্টেই দেখো, তোমাদেরকে মেনশন করতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন সাবজেক্টের টিচার পোস্টে তুমি নিযুক্ত হতে চাইছো সেই পোস্টের নাম তোমাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। প্রত্যেকটি ইনফরমেশান যেভাবে বলছি এক্স্যাক্টলি সেভাবে পূরণ করার চেষ্টা করো। কারণ ইনফরমেশান যদি কম বেশি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। এখানে তোমাদের 1 সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। তারপরে নেম ইন ব্লক লেটার, ব্লক লেটারে তোমার নাম দিতে হবে। ফাদার্স নেম, তো তোমার এখানে নিজের নামের জায়গায় নিজের নাম, এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি আমার মনে হয় ক্যাপিটাল বা ব্লক লেটারে করলেই আমার মনে হয় বেটার হয়। আর ব্ল্যাক ইঙ্ক দিয়ে করবে, সম্পূর্ণ নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে করবে। তো ফাদার্স নেমের জায়গায় অবশ্যই তোমার বাবার নাম, ডেট অফ বার্থের জায়গায় ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে। জেন্ডারের জায়গায় মেল না ফিমেল সেটা তোমাকে দিয়ে দিতে হবে।
নেক্সট দেখো তোমাদের এখানে সম্পূর্ণ, ও তার আগে বলি এখানে তোমাদের যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোটা দেবে সেখানে তোমাদের অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, তাহলেই হবে। এবার দেখো অ্যাড্রেসের জায়গায় তোমাকে প্রপার সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে, মানে ভিলেজের জায়গায় তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের জায়গায় তোমার জেলার নাম, পিনকোডের জায়গায় পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি। এবার এইখানে যে অ্যাড্রেসটি বসাচ্ছ সেটা সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন আইডির মধ্যে যে কোনো একটি দিতে পারো, এবং সেই অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা ঠিকানা রয়েছে সেই ঠিকানাই বসাবে। এবং কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তাই এই জায়গাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড, তো তোমাদের এখানে বোর্ডের নাম দিতে হবে, তুমি কত সালে পাস করেছো সেটা দিতে হবে। এখানে মাধ্যমিক থেকে একদম তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া স্টার্ট হচ্ছে। তো ফার্স্টেই তোমার বোর্ডের নাম, দেন ইয়ার অফ পাসিং, দেন তুমি কোন সাবজেক্টের জন্য পড়াশোনা করেছো, কী সাবজেক্ট ছিল, টোটাল মার্কস, মার্কস অবটেন এবং পার্সেন্টেজ, এই সমস্তটা দিতে হবে। দেন তোমার উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে করেছো, পাসিং, ইয়ার, সাবজেক্ট স্টাডি, টোটাল মার্কস, মার্কস অবটেন, এগুলো সবটাই দিতে হবে। গ্র্যাজুয়েশনের জায়গায় গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশান বসে যাবে। দেন পোস্ট গ্র্যাজুয়েশনের জায়গায় তোমাদের যদি কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট তুমি হয়ে থাকো তাহলে তুমি দিতে পারো, আর যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার বিএডের যদি ডিগ্রি থাকে বা আদার্স কোনো কিছু ডিগ্রি থাকে সেগুলো তোমাকে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি অপশানে পরিষ্কার বলা রয়েছে ইফ এনি, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকলেও হবে, এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো রকম সমস্যা নেই। ডিক্লারেশনের জায়গায় এখানে তোমাকে কি করতে হবে, ফুল সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টকে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি সুন্দর করে পূরণ করবে, যাতে করে কোনো রকম ভুল ভ্রান্তি কিছু ধরা না পড়ে। এবার আরেকটি বিষয় বলে রাখি, এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সাপোর্টিভ কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে। যেমন ধরো ফার্স্টেই দিতে হবে ডেট অফ বার্থের প্রুফ। তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা মার্কশিট সার্টিফিকেট দিতে পারো। তারপর তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি, প্যান কার্ড নয়, রেশন কার্ড। তারপর যদি তোমার কাস্ট সার্টিফিকেট কিছু থাকে, মানে তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে তো তোমাকে সার্টিফিকেট দিতে হচ্ছে না, কিন্তু যদি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো তাহলে তোমাকে দিতে হবে। তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে আপ টু তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান পর্যন্ত সমস্ত রকম মার্কশিট, সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এগুলো করার পরে তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে দেবে, যদি না থাকে তো আর দিতে হচ্ছে না। এবার একটা বিষয় তোমাদের বলে রাখি, যেই ডকুমেন্টসই তুমি দাও না কেন প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্সে তোমার নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে উইথ ডেট, তাহলেই কিন্তু তোমার সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল। আর সেলফ অ্যাটাস্টেড না থাকলে সেই ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে গেস্ট টিচার হিসাবে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে, মানে যেটা তোমাদের বোলপুর বীরভূম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। এবার দেখো এখানে তোমাদের এজ লিমিটটা কি বলা রয়েছে। তো এজ লিমিট বলা রয়েছে নট মোর দেন 40 ইয়ার্স, দ্যাট মিনস তোমাদের মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর না হলে যেমন আবেদন করতে পারবে না, আবার 40 বছরের যদি একদিনও বেশি হয় তাহলেও আবেদন করতে পারবে না। এবং তোমার সম্পূর্ণ বয়সটি 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার সমস্ত রকম বয়স ক্যালকুলেট করা হবে। 1 জানুয়ারি সেই হিসাবটা মাথায় রাখতে হবে। আর দেখো এখানে তোমাদের বলে রাখি এসসি, এসটি,
ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তারা সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড়, সুতরাং তারা 18 থেকে 43 পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি ধরো এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 45 পর্যন্ত আবেদন করতে পারবে। এবার এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে কাস্ট সার্টিফিকেট প্রপার দেখাতে হবে, তবেই তুমি পাবে। মেডিকেল ফিটনেস চেক করা হবে এবং www.birbhum.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম, নোটিফিকেশন সবটাই পেয়ে যাবে। এবং এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে 21 তারিখের মধ্যে। আর যা যা ডকুমেন্টসগুলো বললাম ঠিক এক্স্যাক্টলি সেই ডকুমেন্টসগুলোই দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে তোমাকে আবার ডাকা হবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর টাইমে তোমাকে যেতে হবে, সাথে সেগুলো জেরক্স কপি। এবার সাবজেক্ট বলি, তোমাদের এখানে এডুকেশন যেই সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি, হিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স, ইংলিশ এই সমস্ত সাবজেক্টের টিচার পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমার মিনিমাম গ্র্যাজুয়েট লাগবে সেই বিশিষ্ট সাবজেক্টের ওপরে এবং তার পাশাপাশি তোমার বিএড ডিগ্রি লাগবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। খুবই ভালো একটি ইনফরমেশন। যারা দীর্ঘদিন ধরে টিচার পোস্টে নিযুক্ত হতে চাইছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। সরাসরি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর পরবর্তী ইনফরমেশান তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে মেল বা মেসেজের মাধ্যমে। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।